সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করছি নতুন একটা ভিডিও দিয়ে। বেশ কয়েকদিন ধরে এত বেশি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যে মা বাইরে যেতেই পারেনি, আর দেখতেও পাইনি। শশাটা আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে, যদিও বা জানলা দিয়ে দেখা যায়, কিন্তু তাও ওই খামখেয়ালিতে আরেকটু হোক আরেকটু হোক। এবার মা দেখে আজকে অনেকটাই বড় হয়ে গেছে, রীতিমতো গায়ে হলুদ হলুদ দাগ চলে এসেছে। হলুদ দাগ আসা মানে প্রায় শশা পেকে যাওয়া। আর এতটাই মোটা হয়েছে বা বড় হয়েছে যে প্লাস্টিকগুলো দেয় যাতে পোকা না লাগে, সেই প্লাস্টিক পুরো আটকিয়ে গেছে, কিছুতেই আর খুলতে পারছে না। তারপরে কেটে কুটে এখন খুলছে। কিন্তু যা বৃষ্টি হয়েছে গাছ আর বাঁচবে না, বৃষ্টিতে গাছ মরে যাবে। মা সেটাই বলছিল, বলে যে যাও বা হলো একটা, আরও কিছু জালি পড়েছে, কিন্তু এই সময়ই এত বৃষ্টি হতে হচ্ছে, এ গাছ আর বাঁচানো যাবে না। যাক, গাছের প্রথম ফল সবার প্রথম আগে ঠাকুরকেই দেবো। এই যে এরকম হলুদ দাগ হয়ে গেছে, এর মানে শশাটা প্রায় পাকার মুখে। আমি প্রায় হাত দিয়ে মেপে দেখলাম 1 বিদ্যা মতন লম্বা হয়েছে। দেখছেন, অনেকটাই লম্বা, মোটাও ভালো হয়েছিল। মাঝে একদিন ফেসবুক ঘাঁটতে যেয়ে দেখি একটা ভিডিও সামনে এলো, যেটাতে কচুর লতি নাকি বাসন মাজার জালি দিয়ে পরিষ্কার করছে খুব সহজেই। তো কচুর লতি ছিল না বাড়িতে, ছিল চিচিঙ্গে। তবে এগুলো গাছের, একবারে তো খুব বেশি হয় না, তাই একসাথে অনেক বেশি পারতে পারে না। আমরা যেটা করি, একটা দুটো করে বড় হলে সেটাকে পেরে পেরে ফ্রিজে রেখে দিই। তারপরে একসাথে যখন 3-4টে হয়ে যায় সেটাকে রান্না করি। আজ প্রায় 4-5টা হয়ে গেছে, এবার রান্না করব। তা আমার হুট করে ফেসবুকের ওই ভিডিওটা মনে পড়লো, আর সত্যিই দেখি খুব সহজেই বেশ খোসাটা উঠে আসছে, যেটা কিন্তু বটি দিয়ে করতে গেলে হাতে অনেক বেশি আঠা আঠা হয়ে যায়, সবুজ ওই খোসাগুলো লেগে যায়, আর বেশ সময় লাগে। তবে এটাতেও একটু সমস্যা হচ্ছিল, সেটা হলো বেশ একটা ফেনা ফেনা হচ্ছিল, যার জন্য একটু পিছলে যাচ্ছিল। বাদবাকি কিন্তু অনেক সহজ, বটিতে আঁশ ছাড়ানোর থেকে। বটির মধ্যে যেভাবে আমরা খোসা ছাড়াই, তার থেকে অনেক বেশি সহজ এইভাবে। আমাদের জমিটা অনেক বেশি নিচু, মাটিও ফেলা হয়েছে প্রায় 5,000 টাকার, কিন্তু আমফান হলো না, সেই সময় সমস্ত মাটি ধুয়ে গেছে। তবু গাছের ফল বা গাছের সবজি একটা দুটো যাই হোক না কেন বেশ ভালোই লাগে। আর টানা বৃষ্টিতে উঠোনে জমে গেছে প্রচুর জল। গাছ আগাগোড়াই আমি ভালোবাসি, তবে ইদানিং মাথার মধ্যে খুব ইনডোর প্ল্যানের ভূত চেপেছে। কিন্তু সেটা আবার পয়সা খরচা করে করবো না। পয়সা খরচা করে যেটা করেছি সেটা হলো টব এনেছি কিছু। উঠোনে জল জমে গেছে, ইনডোর প্ল্যান্টগুলো মরে যাবে, তাই টব অনেক আগেই এনে রেখেছিলাম। কিন্তু ভাবছিলাম একটু গাছগুলো বড় হোক, তারপরে টবে ট্রান্সফার করব। কিন্তু টানা বৃষ্টিতে উঠোনের অবস্থা দেখেছেন, পুরো জলে থই থই করছে। এই ইনডোর প্ল্যান্টগুলো বোনকে দিয়ে আনিয়েছি, বিভিন্ন জায়গা থেকে চেয়েছে। তার মধ্যে একটা অবশ্য ওই যে খেজুর পাতা গাছটার কি নাম আমি ঠিক জানি না, ওইটা অবশ্য বোন কিনে এনেছে, 100 টাকা নিয়েছে। কোকোপিট কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, প্রায় 10 কেজি। ভেবেছিলাম ভালো করে ধুয়ে শুকিয়ে রাখবো, কিন্তু সে সময়টাও দিল না। তাই এটাকে ভালোভাবে এখনই 2বার ধুয়ে কিছু একটুখানি মাটি দিয়ে কোনোভাবে গাছগুলোকে টবের মধ্যে একটুখানি ট্রান্সফার করব। ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। পরের ভিডিও অবশ্যই শেয়ার করব।